السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا السجن المؤمن وجنة الكافر، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد بعدد كل شيء معلوم لك. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন শত শত মুসলমান, লক্ষ কোটি মুসলমান থেকে আমাদেরকে যাচাই এবং বাছাই করিয়া আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করিয়া আল্লাহ তাআলার পছন্দের জায়গায়, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে বসার এবং আসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল-আজ্জাতুল জালাল ওয়াল ইকরাম এই অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা যা এখানে আসতে পেরেছি সুস্থ হিসাবে, সেটাও আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন: লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার নিয়ামতকে বাড়ায়া দেই। আর যে বান্দা ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যে বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কঠিন আযাবের মধ্যে ফেলায়া দেই এবং তার নিয়ামতের মধ্যে কোনো বরকত দেই না। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, প্রত্যেকটা নিয়ামতের মধ্যে শুকরিয়া আদায় করা দরকার। নিয়ামতের যদি শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে আরো বাড়ায় দিবেন। আর যদি নাশুকরি করি, আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনায় নেবেন এবং আমাদেরকে আরো কঠিন আযাবের মধ্যে ফেলায় দিবেন। তো আমরা যেভাবেই আছি না কেন, প্রত্যেকটা মুসলমানের উচিত প্রত্যেকটা সময় উঠতে বসতে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করা দরকার। কিন্তু অথচ আমরা মুসলমান হিসেবে আমরা কোনো আল্লাহ তাআলার দায়িত্ব, আমরা যে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই হিসাবে যে আমাদের একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব আমরা কোনো সময় পালন করছি না। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি ৫ ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু আমরা নামাজ পড়ছি না। আল্লাহ তাআলা বলেছেন তোমরা হজ করো, অনেক মানুষের আছে হজ ফরজ কিন্তু হজ করে না। আল্লাহ তাআলা বলেছেন যে যাকাত দাও, অনেক মানুষের যাকাত দেওয়া ফরজ কিন্তু যাকাত দেয় না, বরং আবার যাকাত নেয়। আল্লাহ তাআলা বলেছেন রমজান মাসে রোজা রাখো, কিন্তু আমরা রোজা রাখি না। সে আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? আল্লাহ তাআলা বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়াতে বহু জিন এবং মানুষ বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। একমাত্র ইবাদত করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। যদি সেই বান্দার ইবাদত না করি তাহলে আমরা তো মানুষ হইলাম না। আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলেন, ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'ুনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামের জন্য বহু জিন এবং মানুষ সৃষ্টি করেছি। কেমন মানুষ সৃষ্টি করেছি জাহান্নামের জন্য? যাদের হাত আছে সেই হাত দ্বারা তারা হালাল উপার্জন করে না, যাদের কান আছে সেই কান দ্বারা তারা ভালো কথা শোনে না, যাদের চোখ আছে সেই চোখ দ্বারা তারা দ্বীনের পথে চলে না, দ্বীনের কিছু দেখে না, হালাল হারাম মেনে চলে না। ওই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আন'আম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষগুলো চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ার বলতে কি বুঝি? চতুষ্পদ জানোয়ার হচ্ছে যাদের জবান নাই, তারা শুধু পেট পূজারে চিন্তা করে, সারাদিন যদি কয়টা খাইতে পারে তাহলেই হবে। আর মানুষ সারাদিন খাওয়ার চিন্তাও করে, আবার আল্লাহ তাআলার সন্তুষ্টির চিন্তাও করে। যেই মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টির চিন্তা করে ওই মানুষ আসলেই মানুষ। আর যে মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য চিন্তা করে না ওইটা আসলে মানুষ না। এটা কেমন মানুষ? ওইটা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। যে চতুষ্পদ জানোয়ার সারাদিন শুধু পেট পূজারি করে, পেটের চিন্তা করে। মানুষ, আমরা যদি মানুষ হইয়া সারাদিন পেটের পূজারি করি, পেটের চিন্তা করি যে আমাদের কয়টা খানার দরকার, আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়া যদি আমরা ওই খানার পিছনে দৌড়াই, দুনিয়ার পিছনে দৌড়াই, তাহলে আমরা ওই চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে গেলাম। আল্লাহ বলেন, উলাইকা কাল আন'আম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। বরঞ্চ তারা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট।